বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার নাফিয়া ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে প্রতি বছরের মতো 15 মার্চ ইপিআই রুটিন টিকাদান কেন্দ্রে দেশব্যাপী 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 144টি ইপিআই টিকাদান কেন্দ্রে 340টি সেশনের মাধ্যমে 6 থেকে 11 মাস বয়সী মাত্র প্রায় 24,167 জন শিশু ও 12 থেকে 59 মাস বয়সী প্রায় 1,09,815 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশ ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একীভূত হয়ে বছরে 2 বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে। একটা চ্যালেঞ্জ আছে যে মারা বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সেটা ঠিক মতো আসবে কিনা। প্রতিবারের মতো আমরা সকাল 8টা থেকে শুরু করতাম, এবার রোজার জন্য 9টা থেকে শুরু করা হবে এবং বিকাল 3টা পর্যন্ত সেটা চলবে। ক্যাম্পেইন শেষে আমাদের কয়টা বাচ্চাকে আমরা খাওয়ালাম সেটা আমরা একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আমরা বিটি হেলথে দিয়ে দিব এবং সেই সাথে শুধুমাত্র যে একদিনই থাকবে এটা না, আমাদের একদিন ক্যাম্পেইন শেষ হলে পরবর্তী 7 দিন আমাদের যে ইপিআই টিকাদান কেন্দ্রগুলো আছে সেখানে এই ক্যাপসুলটা থাকবে। কোনো বাচ্চা যদি মিসিং হয়, যে সেও দিন দিতে পারে নাই বা অসুস্থ থাকতে পারে, অসুস্থ বাচ্চাদেরকে আমরা বা যারা হয়তো দূরে ছিল দেয় নাই তাদের জন্য 7 দিন এই ক্যাম্পেইনটা চলবে। তার মানে একদিন বলা হচ্ছে যে জাতীয় ক্যাম্পেইন, কিন্তু বাকি 7 দিন কিন্তু বাচ্চারা এটা তারা নিতে পারবে। এটা একটা মেসেজ আপনারা দিবেন, মারা যে টিকা খাওয়াতে পারবে। আর তাছাড়াও যদি ভিটামিনের তো তেমন কোনো সাইড ইফেক্ট আমরা এই পর্যন্ত আসলে পাওয়া যায়নি। অন্যান্য ভ্যাকসিনের যেরকম একটা এসপিবি ক্যাম্পেইনের সময় কেউ ফেইন্ট হয়ে গেছিল, তো ভিটামিনের ক্যাপসুলের ক্যাম্পেইনটা এটা কিন্তু অনেক সফল একটা ক্যাম্পেইন। আশা করি কোনো বাচ্চার এতে কোনো ক্ষতি হবে না। তারপরও যদি ক্ষতি হয়, বাচ্চা যদি কোনো অসুস্থতা বোধ করে, বলা হয়েছে যে জোর করে বাচ্চাকে আমরা এই টিকাটা খাওয়াবো না। বাচ্চা যখন হাসি খুশি থাকবে তখনই তাকে আমরা এই টিকাটা খাওয়াবো। এবং কিভাবে টিকাটা খাওয়াবো এটা কিন্তু কর্মীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ওরা আগে থেকেই জানে, যারা এক্সপার্ট লোক এতদিন ধরে কাজ করতেছে তারা জানে। তারপরও নতুন করে তাদেরকে ডেকে যাতে হাতের সংস্পর্শ না লাগে, ক্যাপসুলটা যাতে সরাসরি তেলটা সরাসরি মুখে চলে যায় সেটা বলা আছে। এবং সেই সাথে যদি কোনো তেল মানে বাচ্চা ফেলে দিল, মুখ থেকে ফেলে দিল, 15 বার তাকে ক্যাপসুলটা খাওয়ানোর কিন্তু দরকার নেই, কারণ যতটুকু যাবে অতটুকুই তার জন্য এনাফ। আর সেই সাথে অনেক গর্ভবতী মারা আসে এই ভিটামিন এ খাওয়ার জন্য, কিন্তু গর্ভবতী অবস্থায় কিন্তু এই ভিটামিন এটা খাওয়া যাবে না, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরে আমাদের যেসব মারা থাকে 42 দিনের বাচ্চাদের টিকা দিতে আসে, তখন আমরা প্রত্যেক মাকে একটা করে ভিটামিন এ খাওয়াই দিই। কারণ 6 মাস থেকে যে আমরা ভিটামিনটা খাওয়াই, 6 মাসের আগের বাচ্চারা কিভাবে ভিটামিন এটা পাবে, সেক্ষেত্রে মা যখন বাচ্চাকে টিকা দিতে নিয়ে আসে তখন তাদেরকে ওই ভিটামিন এটা খাওয়া দেওয়া হয় মাকে। তাহলে মায়ের বুকে দুধের মাধ্যমে সেটা হচ্ছে বাচ্চার মধ্যে চলে যায়। 6 মাস পর থেকে 59 মাস পর্যন্ত আমরা এই ক্যাম্পেইনটা চালাই বাংলাদেশে।